প্রত্যেকটা মুহূর্ত আপনি যে মানুষটাকে নিয়ে ভাবেন, কখনো ভেবেছেন সেই মানুষটা আপনার কথা ভাবে কি না? ভাবেননি তো? আমরা এখানেই সবসময় ভুল করি। আমরা আমাদের ভালোবাসার মানুষটাকে আঁকড়ে ধরি, ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাই। কিন্তু কখনো ভাবি না উল্টো দিকের মানুষটা আমাদেরকে ঠিক ততটাই ভালোবাসে কিনা। এখানেই আমাদের ভালোবাসার দুর্বলতা। তাই জীবনে যে মানুষটা আপনাকে খুব খুব বেশি ভালোবাসে, আপনার যত্ন করে, আপনার খেয়াল রাখে, আপনার সুখ দুঃখে যে সাথী হয়, আপনার হাসিতে যে হাসে, আপনার কান্নায় যে কাঁদে, তাকে নিয়েই চলতে চেষ্টা করুন। আপনি যাকে ভালোবাসেন সেটা একটা কুহেলিকা, সেটা একটা ঝড়ের আভাস, সেটা ভালোবাসা নয়। সব ভালোবাসা সবসময় সার্থকতা পায় না। যে মানুষটার জন্য আপনার অন্তরে কোনো ফিলিংস নেই, বা অন্য উল্টো দিকের মানুষটার জন্য যদি আপনার অন্তরে কোনো ফিলিংস না থাকে, তাহলে বুঝবেন সেই একতরফা ভালোবাসায় কোনো অর্থ নেই। সেটা হয়তো একটা সময়ের আবেগ। সুতরাং আবেগ নিয়ে কখনো জীবনে চলতে যাবেন না। সেই আবেগ সবসময় ক্ষণস্থায়ী। তাকেই ভালোবাসুন যে আপনাকে ভালোবাসে। ভালোবাসে শুধুই তাকে। কারণ ভালোবাসা এমন একটা জিনিস যেটা অন্তর থেকে অনুভব করতে হয়। সেই অন্তর থেকে অনুভব করতে গেলে আপনাকে হৃদয়কে কিছু প্রশ্ন করতে হবে, খেয়াল রাখতে হবে, যন্ত্রণা পেতে হবে, দুঃখ পেতে হবে। ভালোবাসা মানেই ত্যাগ, ভালোবাসা মানেই ধৈর্য, ভালোবাসা মানেই একটা প্রস্ফুটিত ফুল। সুতরাং সেই ফুলটাকে ফোটাতে গেলে আপনাকে অনেক লড়াই করতে হবে, অনেক অনুভব করতে হবে, অনেক দুঃখ পেতে হবে, অনেক যন্ত্রণা পেতে হবে। যদি আপনার ভালোবাসা সত্যি হয়, তাহলে একদিন অবশ্যই আপনি সফলতা পাবেন। আর যদি ব্যর্থ হয়, তাহলে এখন থেকেই তার জন্য আপনাকে ভেবে নিতে হবে, আপনার মনকে শক্ত করতে হবে। সুতরাং ভালোবাসুন, ভালো ভেবে ভালোবাসুন।